হ্যালো বন্ধুরা, রাজস্থানের আর একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আপনারা দেখেছেন একদিনে আমরা কিভাবে আজমের ঘুরেছিলাম। আজ আপনাদের নিয়ে যাব রাজস্থানের বিখ্যাত গোলাপি শহর জয়পুরে। রাজস্থান উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। শতদ্রু সিন্ধু নদী উপত্যকা তথা ভারত পাকিস্তান সীমান্ত বরাবর প্রসারিত থর মরুভূমি এ রাজ্যের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব রাজস্থানে জমজমাট। দুপুর 2:30 নাগাদ আজমের থেকে ট্রেন ধরে মাত্র 2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাই গোলাপি শহর জয়পুরে। এরপর পায়ে হেঁটে পৌঁছে যাই আমাদের হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বিকেলের নাগাদ আমরা বেরিয়ে পড়ি হাওয়া মহলের উদ্দেশ্যে। জীবনের প্রথমবার নিজের চোখে চাক্ষুষ করলাম হাওয়া মহল। প্রথমে বিশ্বাস না হলেও পরে বিশ্বাস হতে বাধ্য হয়েছিল। এরপর আমরা দ্য ট্যাটু ক্যাফেতে চলে গেলাম, আর এর অবস্থান ছিল ঠিক হাওয়া মহলের বিপরীতেই। আমরা এখন এই ট্যাটু ক্যাফের রুপটপে চলে এসেছি, আর এখান থেকে হাওয়া মহল অসাধারণ লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যে 7:30, আর এই মুহূর্তে আমি চলে এসেছি হাওয়া মহলের ঠিক অপোজিটেই দ্য ট্যাটু ক্যাফেতে। তো এই ট্যাটু ক্যাফের আমি 3rd ফ্লোরে চলে এসেছি, আর ঠিক আমার পেছনেই ওই যে দেখতে পাচ্ছেন হাওয়া মহলটা রয়েছে। এখান থেকে দুর্দান্ত ভিউ আর দুর্দান্ত অভিজ্ঞতা। এখানে ক্যাফেতে এলে তো কিছু খেতে হবে, এদের একটা কন্ডিশন আছে। তো এখন আমরা অর্ডার দিয়েছি ক্যাপেচিনো আর পনির পকোড়া। হাওয়া মহলের ঠিক পাশেই রয়েছে বিভিন্ন রকমের দোকান। ঠিক আছে, এই যে দেখুন চারিপাশে দোকান রয়েছে, ব্যাগ থেকে শুরু করে চটি, তারপরে বিভিন্ন রকমের গয়না। এই যে বিভিন্ন রকমের গয়না রয়েছে, অলংকার। ঠিক আছে, আর আপনারা চাইলে এখানে কিনতে পারেন। ভাইয়া, आपका दुकान कहाँ पे है बोलिए? मेरा शॉप हाँ, जयपुर हावा मेल मार्केट। अच्छा, यहाँ पे क्या क्या रहते हैं? ये प्रॉपर हैंडीक्राफ्ट का काम है। अच्छा पॉपेट पे है, एलिफेंट है, कैमल है। अच्छा, थोड़ा और दिखाइए और उसका हैंगिंग है। प्राइस बता दीजिए। ठीक है, बहुत चीज़ें थोड़ा प्राइस दिखाइए और बता दीजिए। ये हैंगिंग वगैरह है इसमें। ওকে। বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটস জিনিস দেখে তার মধ্যে এক দুটো নিয়ে ফিরে এলাম আমাদের রুমে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম জয়পুর রাজস্থান। আর ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 8:35। আর আজকে তারিখ হচ্ছে 1 সেপ্টেম্বর। তো এই মুহূর্তে আমরা রুম থেকে বেরিয়ে গেছি। আজকে আমরা জয়পুরের পুরো সাইট সিন করব। তো সকালে প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, তো তারপর আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন যাওয়া যাক। আজকে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, তো ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তারপর একটা ওলা স্কুটি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তার সাথে ভালো করে ভিডিও করে নিলাম পুরো স্কুটিটার। আমাদের জার্নির প্রথম ডেস্টিনেশন হচ্ছে সিটি প্যালেস। तो दिस नॉट अ गवर्नमेंट पार्क, है प्राइवेट मोन्यूमेंट। ओके। आपने आम्बेर फोर्ट देखा होगा, महाराजा सवाई जय सिंह जी ने ये बनवाया था। उन्होंने 27 वाइफ थी, और सेकंड नंबर की वाइफ थी, उनका नाम था चंद्रावती कंवर। तो दिस बिल्डिंग इज कॉल्ड चंद्र महल मून पैलेस, ओके। येलो बिल्डिंग। एंड जो फ्लैग आप देख रहे हैं, दिस नॉट इंडियन फ्लैग सर, जयपुर का स्टेट फ्लैग है। इसके ऊपर आप कल देखते तो 2 फ्लैग थे। इसका मतलब था सिंबल कि राजा यहाँ मौजूद है।
ओके यहाँ के जो राजा हैं ओनली 26 ईयर्स ओल्ड हम्म, हम्म। 26 1998 से उनको जन्म एंड आपने भूल भुलैया मूवी देखी हो अक्षय कुमार की हाँ 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 सो मंजुलिका में हाँ 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 वहाँ पर उसमें बताया गया था अच्छा एंड जो एलिफेंट आप देख रहे हैं सिंगल पीस ऑफ मार्बल एलिफेंट एक पत्थर को तराश करके बनाया गया ওকে সিটি প্যালেস দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যন্তর মন্তর। এটা হচ্ছে সিটি প্যালেসের বাইরে, আর সিটি প্যালেসের ঠিক অপোজিটে এই যে যন্তর মন্তর রয়েছে, সেখানে আমরা যাচ্ছি এখন। এটা আমরা কম্পোজিট টিকিট নিয়ে নিয়েছি, এটা দুদিনের ভ্যালিডেশন রয়েছে, ঠিক আছে। 402 টাকা করে নিয়েছি, 804 টাকা দুজনে। জয়পুরে যন্তর মন্তর স্মৃতিস্তম্ভটি জ্যোতির্বিজ্ঞান এবং যন্ত্র স্থাপত্যের সমষ্টি। 1727 সাল থেকে 1734 সালের মধ্যবর্তী সময় মহারাজা দ্বিতীয় জয় সিং এই জয়পুরে যন্তর মন্তর নির্মাণ করেন। তিনি এই ধরনের 5টি স্থাপত্য 5টি ভিন্ন ভিন্ন স্থানে নির্মাণ করেন। এই জয়পুরে যন্তর মন্তরটি ছিল সবথেকে বৃহত্তম এবং এখানে তিনি প্রায় 20টি স্থায়ী যন্ত্রপাতি স্থাপন করেছিলেন। এরপর আমরা এখন চলে এসেছি হাওয়া মহলের সামনে, কারণ রাতে এর ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই এখন আমরা এর ভেতরে যাব। হাওয়া মহল হলো ভারতবর্ষের রাজস্থানের জয়পুর শহরে একটি নির্মিত প্রাসাদ। এই প্রাসাদটি বানানো হয়েছিল লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা। এটি নির্মাণ করেন 1999 সালে মহারাজা সাওয়াই জয় সিংয়ের নাতি সাওয়াই প্রতাপ সিং। এই হাওয়া মহল বা প্যালেস অফ উইন্ডোজ স্থাপন করেন লালচাঁদ উস্তাদ। এই হাওয়া মহলের মোট ছোট ছোট দরজার সংখ্যা ছিল 953টি, যেটা দেখতে ছিল ঠিক মৌচাকের মতো। এই প্রাসাদটির মজার ব্যাপার হলো, আপনারা যেটা সামনের দিকে ভাবছেন সেটা আসলে প্রাসাদের পিছন দিক। এই সুন্দর পথ ধরে আমরা এখন রওনা দিয়েছি আমের ফোর্টের উদ্দেশ্যে। আম্বের ফোর্ট প্রায় 4 স্কোয়ার কিলোমিটার বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত। এটি মেন শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। পার্সোনাল ভেহিকেল নিয়ে গেলে ফোর্টের পেছন দিক দিয়ে রাস্তা আছে ওপরে যাওয়ার জন্য। 1592 খ্রিস্টাব্দে প্রথম মানসিং দ্বারা এই ফোর্টটি নির্মাণ করা হয়। এই ফোর্টটি মূলত মার্বেল পাথর, ছোট ছোট ইট, কাদা ও নুড়ি পাথর দিয়ে বানানো। এখানে দিওয়ানে আম ও দিওয়ানে খাস নামে 2টি স্থাপত্য রয়েছে, যেখানে দিওয়ানে আম মানে সাধারণ মানুষদের শুনানি হয় এবং দিওয়ানে খাস মানে প্রজা এবং সৈন্যদের শুনানি হতো। এর ভেতরে একটি শীষমহল রয়েছে, যেটি নির্মাণ করা হয়েছিল বিভিন্ন রকমের কাঁচ দিয়ে। তখনকার দিনে যা আনা হয়েছিল বেলজিয়াম থেকে। এই ফোর্ট রাজস্থান সরকার দ্বারা পরিচালিত হয়। আপনারা এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা আসলে যখন যোধা আকবর সিনেমা শুটিং হয়েছিল তখনকার। কড়াইটা হয়তো পুরনো ছিল, কিন্তু তার ওপর রং চং করা তখনই হয়েছিল। এই ফোর্টের মেন এন্ট্রান্স গেটটা খুবই সুন্দর, যা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। কেমন লাগছে? ঠিকঠাক? এই যে রাজস্থানের টুপি ছাতা চলে এসছে ফাইনালি। তো এটা কিনলাম, টুপিটা 40 টাকা করে নিল দরদাম করে। ছাতাটা 150 টাকা নিয়েছে, মনে হচ্ছে বেশি নিয়েছে। তো চলুন এবার আমরা যাব জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্ট চলুন। জয়গড় ফোর্ট
আরাবল্লী পর্বত শ্রেণীর অংশে অবস্থিত। এটি আমের ফোর্ট ও মাওত্রা হ্রদকে পরিলক্ষিত করে অবস্থিত। আমের ফোর্টের সুরক্ষার্থে রাজা জয় সিং দ্বিতীয় 1726 সালে এই ফোর্ট নির্মাণ করেন। এই দুর্গে সাজানো আছে জয়বান কামান। 1720 খ্রিস্টাব্দে নির্মিত এই কামান তৎকালীন সময়ে সবচেয়ে বড় চাকার কামান ছিল। এই কামান এখন অবধি একবারই ব্যবহার করা হয়েছিল এবং এটি পরিচালনা করতে লেগেছিল প্রায় 100 কেজি গান পাউডার। এর পরিপ্রেক্ষিতে এর গোলাটি প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থান করেছিল। এই ফোর্ট থেকে জলমহল পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়। এই কেল্লার অন্যতম বৈশিষ্ট্য হল অস্ত্র নির্মাণশালা। এই কেল্লাতেই তৈরি হতো তখনকার দিনে বড় বড় কামান। এরপর আমরা রওনা দিলাম নাহেরগড় ফোর্টের উদ্দেশ্যে। এই নাহেরগড় ফোর্ট তৈরি হয়েছিল 1734 সালে মহারাজা সাবয় জয় সিং দ্বারা। এই ফোর্টটি সবচেয়ে উঁচুতে বানানো হয়েছিল যাতে এই ফোর্ট থেকে পুরো জয়পুর শহরকে রক্ষা করানো যায়। এই ফোর্টে রয়েছে একটি শীষমহল এবং একটি বিশালাকৃতির বাউরি। এই ফোর্টের একদম উপরে গেলে পুরো 360 ভিউতে আপনারা দেখতে পাবেন জয়পুর শহরকে। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এই ফোর্ট যেন বিকেলের দিকে যাওয়া যায়, তাহলে এই ফোর্ট থেকে সানসেট দেখতে আপনাদের দুর্দান্ত লাগবে। এখন আমরা চলে এসেছি জলমহলের সামনে। ঘড়ির সময় হচ্ছে এখন বিকেল 6:50 আর এই মুহূর্তে আমি জলমহলের সামনে চলে এসেছি। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন জলমহল। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এমনি তো এর ভেতরে আগে ঢুকতে দিতে, এখন তো এর ভেতরে ঢুকতে দেয় না, ঠিক আছে। তো এই বাইরে থেকেই আপনি দেখতে পারবেন। তো এটা স্পট হিসাবে ধোয়া হয়, ঘোরার স্পট হিসাবে। জাস্ট এইটুকুই। जाने ये कैसी रातें आई उसके सपने मेरे आँखों को। জলমহলের সামনে বিভিন্ন রকমের রাজস্থানী ড্রেস ভাড়া পাওয়া যায়। সেই ড্রেস ভাড়া করে পরে ফটো তুলতে পারবেন আপনারা। তো আমিও সেই ড্রেস পরে ফটো তুললাম মাত্র 50 টাকার বিনিময়ে। এখন আমরা রওনা দিয়েছি অ্যালবার্ট হল মিউজিয়ামের উদ্দেশ্যে। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है। জয়পুরের রামনিবাস গার্ডেনে অবস্থিত এই অ্যালবার্ট হল মিউজিয়ামটি বেশ পুরানো। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল
স্যামুয়েল সুইনটন জেকব দ্বারা এবং পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল 1887 সালে। तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे এই মিউজিয়ামের একটি বড় কালেকশন হলো এই মমি। এই ইজিপ্টিয়ান মমি হচ্ছে এখানকার প্রধান দর্শনীয় অংশ। এই প্রথমবার স্বচক্ষে মমি দর্শন করলাম, দেখে একটু ভয় ভয় লাগলো, ব্যাপারটা ছিল কিন্তু হেভি ইন্টারেস্টিং। কিছু প্রত্নতাত্ত্বিকবিদরা এই মমিটিকে 2011 সালে এক্স রে করেছিলেন। এই এক্স রে এখানে সাজানো রয়েছে। আমি তো দেখে অবাকই হয়েছিলাম, কারণ এত বছর পরেও যেন এই মমিটি অক্ষত অবস্থায় রয়েছে। আজ আমাদের রাজস্থানে শেষ দিন, তাই আমরা ঠিক করলাম রাজস্থানের বিখ্যাত খাবারগুলির মধ্যে অন্যতম লাল মাছ ট্রাই করব। তো আমরা এখন এই লাল মাছ রেস্টুরেন্টে চলে এসেছি। ভালো খেতে, কিন্তু একটু নুনটা কম আছে। পরের দিন দুপুরবেলা ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 67 উপরে, 69 মিডিলে। আমাদের ট্রিপ শেষ হওয়াতে মনটা হয়তো একটু খারাপই হয়ে গেছিল বটে, কিন্তু অবশেষে আমরা বেশ মজার ছলেই বাড়ি ফিরলাম। ঘড়ির সময় এখন 12টা বেজে 10 মিনিট, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি আমাদের শহর আসানসোলে। তো ট্রেন তার নির্ধারিত সময়ের 7 মিনিট লেটে আমাদের আসানসোল জাংশন পৌঁছালো। আর আসানসোল জাংশনে পৌঁছানোর সাথে সাথেই আমাদের শেষ হচ্ছে রাজস্থান ট্রিপ। আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে, কোনো জার্নিতে। টিল দেন, গুড বাই অ্যান্ড সাইনিং অফ সুজয় খান ব্লগস।